খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে কইছিলেন আজকে দুধের বিলটা দিবেন, আমার আসলে সব জায়গায় দেওয়া শেষ, তো আপনার বিলটা নিলে আমি যাইতে পারি। হ, আচ্ছা তুমি একটু খাড়াও, আমার ছেলের ডাক দিই। বাবা শ্রাবণ, বাবা শ্রাবণ, হ্যাঁ মা বলো। একটু এদিকে আয় বাবা, কথা আছে। কি কথা বলো? একটু আয়সা বস। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। বাবা কইছিলাম কি, আমি তো অসুস্থ জানো, ওই কুদ্দুস দুধালা আমার 1 মাস দুধ দিছে, এখন ওর টাকাটা একটু দিয়ে দাও। কি ব্যাপার মা, তোমার সমস্যাটা কি? তুমি যে কুদ্দুসের কাছে দুধ নিছো, দুধ খাইছো, একটাবার আমার কাছে জিজ্ঞেস করছো কার অনুমতি নিয়ে তুমি দুধ নিছো? আরে বেটা, এই তোর সমস্যাটা কি? তুই কার অনুমতি নিয়ে আমার মাকে দুধ দিছস? ভাইজান, এটা কি কইতেছেন? খালাম্মারে দুধ দিমু, এটা ওর কাছ থেকে অনুমতি নিমু। আর বিল তো বেশি হয় নাই, 1570 টাকা হয়েছে। আমারে দিয়ে দেন, আমার অন্য জায়গায় কাজ আছে, যাইতে হইব। ও, তোর অনুমতি লাগবে না? অনুমতি যেহেতু লাগবেই না, তুই মাকে দুধ দিছস, মায়ের কাছে টাকা নেই, আমার কাছে চাইতেছিস কিসের জন্য? কি কইতেছিস বাজান? ঠিকই তো বলতেছি। আর মা, তোমার কেন দুধ খাইতে হবে এই বয়সে? আমি এটা বুঝি না। দুধ খাইলে খাবে আমার শাশুড়ি। তোমার বয়স হয়ে গেছে, তুমি মরে যাবে কদিন পরে, তোমার আবার কিসের দুধ খাইতে হবে? ভাইজান, আপনার আম্মা অসুস্থ মানুষ, দুধই তো খাইছে, আর আপনি কইতেছেন বিল দিতে পারবেন না? হ্যাঁ, আমি টাকা দিতাম, অবশ্যই আমি টাকা দিতাম। তুই যদি আমার মাকে দুধ না দিয়ে আমার শাশুড়িকে দুধ দিতি, তাহলে আমি তোকে অবশ্যই টাকা দিতাম, কিন্তু আমি আমার এই মায়ের জন্য 1 টাকা খরচ করতে পারবো না। ভাইজান, আপনার আম্মা দুধ খাইছে, এই টাকা আপনি দিতে পারবেন না, অথচ শাশুড়ির লেগে অ্যাডভান্স দিতে চাইতেছেন। আপনার কাছে কি মায়ের চাইতে শাশুড়ি বড় হয়ে গেছে? এই, মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই না? আমি তোকে একবার বলছি না, আমি আমার মায়ের জন্য 1 টাকাও খরচ করতে পারবো না। তুই যেহেতু আমার অনুমতি ছাড়া মাকে দুধ দিছস, টাকা নিতে হলে মায়ের কাছ থেকে নিবি, আমার কাছে কোনো টাকা পয়সা চাবি না। ঠিক আছে ভাইজান, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি আপনার শাশুড়িরই খাওয়ান। আর খালাম্মা, আপনি যে কয়দিন অসুস্থ থাকেন, আমি দুধ দিয়ে যাবো, আপনার টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না। আচ্ছা বিয়েন, আপনার এই বয়সে কি এখন দুধ রোজ করে খাওয়া লাগে? হ্যাঁ, আপনি কি এমন অসুস্থ হয়েছেন যে আপনার দুধ রোজ করে খাইতে হইব? ও বুঝছি, মানে আপনার পোলায় এখন ভালো একটা চাকরি করে, লাখ লাখ টাকা ইনকাম করে, এখন এই টাকাগুলো আপনি কিভাবে খরচ করবেন সেই ধান্দায় আছে। মা, তোমার জামাই একটা মাথা মোটা বলদ, বুঝতে পারছো? এই কারণে এই বুড়ি যা ইচ্ছা তাই করতে পারে। ওর মা নাটকও বুঝে না, আস্ত একটা মাথা মোটা। ওর মা যা বলে তাই শুনে। না 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 জামাই বাবাজি, যদি এমন হয় তাহলে তো চলবে না, তাহলে তো তুমি কোনো আয়োন্নতিই করতে পারবা না, তোমার জব ফল তো শূন্য হয়ে থাকবো, তুমি তো টাকা পয়সা ইনকামই করতে পারবা না, জমাইতেও পারবা না। কি কইলা বৌমা, আমার শ্রাবণ আমার কথা শুনে না। হ, একদম ঠিক কইছো। আরে আমার ছেলে যদি আমার কথাই শুনতো, তাহলে অসুস্থ মা 1টা মাস আমি দুধ খাইছি, সে দুধের টাকাটা পর্যন্ত দিতে অস্বীকার করলো। হ্যাঁ, অথচ অথচ শাশুড়ি খাইবো, সেই জন্য হ্যাঁ অগ্রিম টাকা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে তাহলে কি হলো? হ্যাঁ, আমার কথা শুনছে? আরে এই সংসারে তো আমি আর কোনো কিছু চাই নাই, খালি একটু অসুস্থ দেখা আমি না হয় একটু দুধটাই খাইছিলাম, সেটাই যখন অনেক কিছু হয়ে গেছে, আমার কিছুই লাগবো না। বুড়ির চটং চটং কথা শুনছো? এই বুড়িরা কে বড় অসুস্থ দেখছো? দেখলাম। মা, আমার জন্য দোয়া করবেন। থাক বাবা, আর সালাম করতে হবে না, এত সালাম করে না তো, আমার দোয়া তোমার সঙ্গে আছে, সব সময় থাকবে। মা কি যে বলেন না, আপনার দোয়াই তো আমার সবসময় লাগবে, আপনার দোয়াতেই তো আমি এত কিছু করতে পারছি। মা সবসময় শুধু আমার জন্য দোয়া করবেন। আচ্ছা মা, আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি তোমার ব্যাংকের ম্যানেজার, সময় মতো না গেলে তো সমস্যা, আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমার নিজের খেয়াল রেখো। ঠিক আছে, তুমিও সাবধানে যাও। আচ্ছা, আসি মা। আচ্ছা যাও বাবা। সোনার টুকরো জামাই আমার। শোন মা, এখন জামাই ভালো একটা চাকরি করতেছে, অনেক টাকা ইনকাম করে, এখন টাকা পয়সা ধইরা রাখার সময়, এখন যদি ধইরা না রাখোস পরে তোর পারবি না, তোর জামাইরে ই করতে হইব, কি জানি বশ করতে হইব,
বস করে টাকা পয়সা জমায় রাখতে হইবে, একটা ভবিষ্যৎ আছে না, তাই না? টাকা পয়সা যদি খরচ করে ফেলায় তাহলে তো আর রাখতে পারবি না, তো টাকা পয়সা জমাইতে হইব। আচ্ছা, জামাই কই? জামাই, তোমার জামাই তো বেডরুমে, আর তুমি ঠিক কথাই বলছো। চলো যাই ওর সাথে কথা বলি। আচ্ছা চল। আসো, তুমি এখানে। আরে মা, আসসালামু আলাইকুম। বাবাজি, তোমার না আমি বলছি সবসময় এত সালাম দিবা না। শোনো, মা তোমাকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবে, মার কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ অবশ্যই মা, দাঁড়িয়ে কেন, বসুন। না না বাবাজি, বসবো না। আমি আসছিলাম তোমার সাথে কিছু জরুরি কথা বলার জন্য। আমি তো তোমার শাশুড়ি, তোমার ভালোই চাই। হ্যাঁ মা, আমি জানি আপনি সবসময় আমার ভালো চান। বলছিলাম কি, তুমি তো এখন ব্যাংকে চাকরি করো, অনেক টাকা পয়সা ইনকাম করতেছো, তাই যদি ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু সঞ্চয় করতা তাহলে খুব ভালো হইতো। মাসে মাসে ওই যে কি জানি বলে ডিপিএস না, সেইটা যদি করতা তাহলে তোমাদের ভবিষ্যতের জন্য ওটা জমা রাখতা, ভালো হইতো না? কারণ এখন তোমরা দুজন আছো, ভবিষ্যতে তোমাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের পিছনে খরচ করতে হবে, এই জন্য সেভিংটা করা খুবই জরুরি। আর তুমি তো এখন অনেক টাকা ইনকাম করো, কোথায় কি খরচ করো না করো, টাকা তো এখনই ধরে রাখার সময়। ভবিষ্যতে যখন তুমি বুড়া হয়ে যাবো তখন তো আর টাকা ধরে রাখতে পারবে না, তখন তো তুমি ইনকামই করতে পারবে না। এখন ইনকাম করতেছো, এখন ধরে রাখো, জমায়ে রাখো, যাতে ভবিষ্যতে খরচ করতে পারো। কি বলিস? হ্যাঁ, মা একদম ঠিক কথা বলছে। হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি তো এভাবে ভেবেই দেখিনি। ঠিকই তো বলেছেন, আমি যা ইনকাম করি তাই খরচ করে ফেলি। আমি তো সেভিংস করি না, সেভিংস করা উচিত। আমি তাহলে কালকে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। শোনো, তুমি যদি তোমার নামে অ্যাকাউন্ট করো তাহলে তুমি যখন তখন টাকা উঠিয়ে খরচ করে ফেলবা, সেভিংসে তো আর কিছুই থাকবে না, সেভিংস তো করতেই পারবা না এইভাবে। তুমি এক কাজ করো, অন্য কারোর নামে অ্যাকাউন্ট করো, তাহলে তুমি চাইলেও না টাকা উঠাইতে পারবা না। যে টাকাগুলো অ্যাকাউন্টে রাখবা ওগুলো জমাই থাকবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আমি যদি আমার নামে অ্যাকাউন্ট করি তাহলে দেখা যাবে যখন প্রয়োজন হবে তখনই টাকা তুলে আমি খরচ করে ফেলবো। কিন্তু কার নামে অ্যাকাউন্ট করা যায় বলো তো? কার নামে মানে? তুমি কি আমার মাকে দেখতে পাচ্ছ না? আমার মায়ের নামে অ্যাকাউন্ট করবা। আর তাছাড়া আমার মার মতো বিশ্বস্ত আর কেউ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। মায়ের থেকে বিশ্বস্ত আর কেউ আছে নাকি? আমি মায়ের নামে অ্যাকাউন্টটা করব। না 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 জামাই বাবাজি, আমাকে এই টাকা পয়সার ঝামেলায় জড়িও না, আমি এইসবের বোঝা বহন করতে পারবো না। তোমারটা তুমি কি করবে তুমি ভালো জানো, আমাকে টেনো না। প্লিজ মা, আপনি না করবেন না। আমার কাছে সবথেকে বিশ্বস্ত মানুষ হচ্ছেন আপনি। আমি আপনার নামে অ্যাকাউন্ট করব। কালকে তাহলে আমি ব্যাংকে গিয়ে আপনার নামে অ্যাকাউন্ট করব, আর কালকে থেকে টাকা জমানো শুরু করব। হ্যাঁ মা, তুমি আর না করো না। তাছাড়া তুমি ছাড়া তো আমাদের আর আপন কেউই নেই, বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলতেছো, ঠিক আছে আমার নামেই অ্যাকাউন্ট খুলো। আচ্ছা ঠিক আছে মা। বাবা শ্রাবণ, শুনলাম তুমি নাকি তোমার শাশুড়ির নামে ব্যাংকে অ্যাকাউন্ট করবা, টাকা জমাইবা। তোমার শাশুড়ির নামে অ্যাকাউন্ট করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু কথা কি বাজান, ব্যাংকে অ্যাকাউন্ট করার আগে একটু চিন্তা ভাবনা করো। টাকা যখন যার হাতে যায় তখন তার কথাই বলে। একটা কথা কি বাবা, আমি কইতে চাইছিলাম অ্যাকাউন্টটা তোমার নামেই করো, অন্যের নামে করার কি দরকার? এই মা, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি এখানে কেন আসছো? কে ডাকছে তোমাকে এখানে? শোনো, আমি অ্যাকাউন্ট করলে আমার শাশুড়ির নামেই করব, কারণ আমি তোমার থেকে আমার শাশুড়িকে বেশি বিশ্বাস করি। শোনো, আমি লেখাপড়ার শেষে বিভিন্ন কোম্পানিতে ঘুরেছি, কোথাও আমার চাকরি হচ্ছিল না, সব জায়গায় ঘুষ চাচ্ছিল। তখন তো তুমি আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করতে পারোনি। এই শাশুড়ি মা আমাকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করেছে। ওনার কারণে আমার চাকরি হয়েছে। এই যে আমার যা কিছু দেখছো, আমি বাড়ি করেছি, গাড়ি করেছি, মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছি না, সব কিছু আমার এই শাশুড়ির জন্যই। সো আমি আমার শাশুড়ির নামে অ্যাকাউন্ট খুলবো না তো তোমার নামে খুলবো নাকি? বাবারে, তুই মনে হয় ভুলে গেছিস না? তোরে আমি লেখাপড়া করায়া উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু আমিই করছি। শোনেন বিয়াইন, শুধু লেখাপড়া শিখাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেই চাকরি পাওয়া যায় না। চাকরি পাইতে হইলে মামা খালু টাকার জোর লাগে। আর সেই টাকা আপনার পোলারে কে দিছে জানেন? আমি দিছি। আমি 1-2 টাকা না, 10 লাখ টাকা দিছে আপনার ছেলেরে। যদি আমি টাকা না দিতাম এত ভালো চাকরি আপনার পোলা পাইতো না, আর এত আলিশান ভাবে থাকতেও পারতো না। কি করা লাগতো আপনার পোলার জানেন? ওই লেখাপড়া শিক্ষা কি করা লাগতো? রিক্সা চালান লাগতো, রিক্সা চালাইয়া ভাত খাওয়া লাগতো। শোনো মা, টাকা আমার, আমি কার নামে রাখবো আর রাখবো না সেটা আমার ইচ্ছা।
যখন টাকা দরকার ছিল তখন 1 টাকা দিয়ে সাহায্য করতে পারো নাই, এখন আসছো বড় বড় কথা বলতে, তাই না? টাকা পয়সা হলে কত মানুষের ভালোবাসা বেড়ে যায়, আদর যত্ন বেড়ে যায়। শোনো, কালই গিয়ে মার নামে অ্যাকাউন্ট করবা, বুঝতে পারছো? আর সব টাকা ওই অ্যাকাউন্টে জমা রাখবা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তাই করো না, আমি কাল গিয়ে মায়ের নামে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো আর সেখানে টাকা পয়সা জমা রাখবো। ঠিক আছে। ভাবনা, আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম, কি মা? তোর জামাই অনেক এক্সট্রা খরচ করে। এক্সট্রা খরচ করে মানে? আরে এক্সট্রা খরচ মানে বুঝলি না? ওই যে তোর শাশুড়ির পিছনে যে টাকাগুলো খরচ করে, ওগুলা কি এক্সট্রা খরচ না? তুমি তো ঠিকই বলছো মা, আমার শাশুড়ির পেছনে তো অনেক টাকা খরচ হয় মাসে। তার কাপড় চোপড়, খাবার দাবার, ওষুধ পানি, অনেক টাকা খরচ হয়ে যায়। আর সব টাকা তো আমার স্বামী দেয়। এখন দেখলি কোথায় এক্সট্রা খরচ হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই বিষয় নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি জামাই বাবাজিকে বলবো। ঠিক আছে। জামাই বাবাজি। হ্যাঁ মা বলেন। বাবা এদিকে এসো তো। জি মা বলেন। আচ্ছা বাবাজি, আমি তো তোমাকে যা বলি যা করি তোমার ভালোর জন্যই বলি। হ্যাঁ মা, আমি তো জানি আপনি আমার সবসময় ভালো চান। আচ্ছা বাবা, তুমি কি তোমার মায়ের একমাত্র সন্তান? কোনো ভাই নাই? হ্যাঁ মা, আছে তো, আমার আরো 2টা ভাই আছে। আচ্ছা, আর 2টা ভাই আছে না? তা বাবাজি, আমি তো তোমাদের বিয়ের পর থেকে দেখতেছি তোমার মা তোমার সাথেই থাকে, তোমার আর 2 ভাই তো কোনো খোঁজ খবর নেয় না। বলছিলাম কি, মা তো সবারই, তোমার একার তো আর মা না। তো তোমার মায়ের দায়িত্ব কি একা তোমার? তোমার আর 2 ভাই কোনো দায়িত্ব নিতে পারে না? হ্যাঁ মা, আপনি তো ঠিক কথাই বলেছেন, আমি তো এইভাবে ভেবে দেখিনি। ভাবতে হবে বাবা, ভাবতে হবে। যদি না ভাবো, এরকম খরচ করো, যখন তখন যা লাগে তা দিয়ে দাও, টাকার কোনো হিসাব করো না বাবা। বেহিসাবে হইলে তো তুমি সঞ্চয় করতে পারবে না, তুমি টাকা পয়সা জমাইতে পারবে না। তখন একটা সময় যখন তোমার চাকরি বাকরি থাকবে না, তখন তুমি কি করবে বলো? তখন তো তোমার আর কোনো ভাইরা তোমাকে দেখবে না, তোমাকে চাইরা না দিয়ে হেল্পও করবে না। তাই বলছিলাম কি, তোমার আর 2 ভাইকে তোমার মায়ের দায়িত্ব নিতে বলো, সমান সমান করে আর কি। ওই টাকাটা তো তোমার বেঁচে যায়, তুমি ওইটা সঞ্চয় করতে পারো। কি রে মা, ঠিক বলছি না? মা কিন্তু একদম ঠিক কথা বলছে। আচ্ছা ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি, আপনাকে আর কিছু বলতে হবে না। মা, এই মা। কি রে বাবা, আমারে ডাকছোস? হ্যাঁ, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা মা, একটা কথা বলো তো, তোমার সন্তান কয়জন? এটা কেমন কথা রে বাবা, তোরা 3 ভাই। হ্যাঁ আমি জানি, আমরা 3 ভাই, তোমার আরো 2টা ছেলে আছে। তুমি যে মাসের পর মাস, বছরের পর বছর আমার বাসায় পড়ে থাকো, সব দায়িত্ব কি আমার? তোমাকে দেখাশোনা করার দায়িত্ব কি শুধুমাত্র আমার? তোমার তো আরো 2টা ছেলে আছে, তাদের বাড়িতে যেতে পারো না? তাদের কি দায়িত্ব নাই তোমাকে দেখাশোনা করার? এটা কেমন কথা কইলে রে বাজান? সংসারের ছোট ছেলের উপরেই তো মায়ের দায়িত্ব পড়ে। আর তাছাড়া দায়িত্ব তো সবার ভাগ্যে হয় না রে। তোর উপর আমার দায়িত্ব পড়ছে, তার মানে হলো তুই অনেক সৌভাগ্যবান। শোনেন, আপনার ছোট ছেলের না এত সৌভাগ্যবান হইতে হবে না। আপনার আরো 2টা ছেলে আছে, তাদের কাছে যাইতে পারেন না? সব দায়িত্ব কি শুধু আমার স্বামীর একার? শোনো বৌমা, বাবা মায়ের সেবা শুশ্রূষা করলে, সারা জীবন দায়িত্ব পালন করলে কোনো কমে না। আরে বরঞ্চ আল্লাহ তারে বরকত দেয়, সব সময় ভালো রাখে। শোনো মা, তোমাকে খাওয়ায় পড়ায়া অনেক আয় বরকত হয়েছে, আমার আর আয় বরকতের প্রয়োজন নাই। আমার আর আয় বরকত নিয়ে তোমাকে ভাবতে হবে না, এইসব নিয়ে ভাবার জন্য আমার শাশুড়ি মা আছে। আর শোনো, তুমি এবার আমাকে মাফ করো তো, তোমার প্রতি আমি অনেক দায়িত্ব পালন করেছি, আর দায়িত্ব পালন করতে চাই না। তুমি তোমার আরো 2টা সন্তান আছে না, 2টা ছেলে আছে, তাদের বাড়িতে যাও, আমাকে একটু সুখে শান্তিতে সংসার করতে দাও তো। ঠিক আছে বাবা, আমি তোর সংসারে থাইকা অনেক খাইছি, অনেক দিন তোর বাড়িতে থাকছি, আর তোর বাড়িতে আমি থাকুম না। তুই তোর শাশুড়ি নিয়া, তোর বউরে নিয়া ভালো থাক, সুখে থাক। আচ্ছা মা, আমি অফিস যাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা আসি। যাক, আপদ বিদায় হয়েছে।
একদম ভালো করছো মা, বুড়িটাকে বাসা থেকে বের করে দিচ্ছে। স্যার, ফাইলটা তো কমপ্লিট হয়নি। কি বলছেন? ফাইলটা কমপ্লিট হয়নি? জি স্যার, ফাইলটা কমপ্লিট হয়নি। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। স্যার, আপনাকে দেখে তো অন্যমনস্ক মনে হচ্ছে। আপনার ফ্যামিলি থেকে কোনো প্রবলেম হয়েছে? আসলে আপনি তো আমার বিশ্বস্ত মানুষ, আপনার কাছে শেয়ার করাই যায়। আপনার কাছে তো আমি অনেক কথাই শেয়ার করি। আমরা 3 ভাই, আমি আমার বাবা মায়ের ছোট সন্তান। আমার মা আমার সাথেই থাকতো, মানে আমি আমার মাকে আমার কাছেই রেখেছিলাম। কিন্তু বেশ কয়েকদিন হয়েছে আমি আমার মাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। কি বলেন স্যার? আপনি আপনার মাকে বাসা থেকে বের করে দিয়েছেন? কিন্তু কেন? আসলে আমি আমার লেখাপড়া শেষ করার পরে চাকরির জন্য বিভিন্ন কোম্পানিতে ঘুরছিলাম। 10 লাখ টাকার অভাবে আমি চাকরি করতে পারছিলাম না। আমার শাশুড়ি মা আমাকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করেছিল, ওনার কারণে আমি এই চাকরিটা করতে পারছি। আসলে আমার শাশুড়ি মা আর আমার বউ আমাকে বলল, আমার তো আরও 2টা ভাই আছে, আমি কেন আমার মাকে শুধু শুধু আমার বাসায় রেখেছি, আমি কেন একা তার প্রতি দায়িত্ব পালন করব। আমার তো আরও 2 ভাই আছে, তাদেরও তো দায়িত্ব আছে মায়ের প্রতি। তাই আমি আমার বউয়ের কথা শুনে আর শাশুড়ির কথা শুনে আমার মাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। আর বের করে দেওয়ার পরে থেকে আমি ভাবছি, কাজটাকে আমি ঠিক করলাম নাকি ভুল করলাম। ভুল করেছেন, এক্স্যাক্টলি ভুল করেছেন। আপনি আপনার শাশুড়ার বউয়ের কথায় আপনার মাকে বাসা থেকে বের করে দিলেন। কি বলছেন? ভুল করেছি? আমি ভুল করেছি? কিন্তু আমার শাশুড়ি তো সবসময় আমার ভালো চায়, উনি সবসময় আমাকে ভালো পরামর্শ দেন। আপনার শাশুড়ি আপনার ভালো চায়, কিন্তু আমি বলবো আপনার শাশুড়ি আপনার ভালো চায় না। এই পৃথিবীতে মা বাবার থেকে সন্তানের ভালো আর বেশি কেউ চায় না। মা বাবার দায়িত্ব সবাই পালন করতে পারে না। আল্লাহ তাআলা মা বাবার দায়িত্ব পালন করার সুযোগ সবাইকে দেন না। আর মা বাবার দায়িত্ব পালন করতে গেলে ভাগ্য লাগে। আপনি তো ভাগ্যবান যে আপনি আপনার মায়ের দায়িত্ব পালন করতে পেরেছেন। আর হাতের 5 আঙুল কিন্তু সমান না। শুনেন স্যার, মা বাবাকে খাওয়ালে কখনো কমে না। আর আপনি আপনার সেই মাকে আপনার বউ আর শাশুড়ির কথা শুনে বাসা থেকে বের করে দিয়েছেন। আপনি কাজটা একদম ঠিক করেননি স্যার। আপনি কি বলছেন? হ্যাঁ স্যার, আপনি যদি বিপদে পড়েন না, সবার আগে কিন্তু আপনার মা বাবা আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার স্ত্রী বলুন, আপনার শাশুড়ি বলুন, কেউ কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না। কি বলছেন কি এসব? আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। তাছাড়া আমি কোনো বিপদে পড়লে অবশ্যই আমার শাশুড়ি আমার পাশে দাঁড়াবে। ওনার কোনো ছেলে সন্তান নাই, উনি আমাকে ছেলের চোখেই দেখেন। আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে, কতটা ভালোবাসে তার প্রমাণ আপনি এখনই পেয়ে যাবেন। আপনি জাস্ট আমার একটা কথা শুনুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার শাশুড়ি আপনাকে কতটা ভালোবাসে। কি বলছেন? আপনি কি কথা বলবেন বলুন তো শুনি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথাই শুনলাম। তবে আমার বিশ্বাস, আমার বিপদের কথা শুনলে আমার মায়ের আগে আমার শাশুড়ি দৌড়ে আসবে। এতটুকু বিশ্বাস আমার শাশুড়ির উপর আমার আছে। ঠিক আছে স্যার, আমি যে প্ল্যানটা আপনাকে দিয়েছি আপনি সেই অনুযায়ী কাজ করুন, তারপরে জানান কি হয়। ওকে ঠিক আছে। কি হয়েছে তোমার? আপনারা কারা? ও আমার হাজবেন্ড। আরে আপনি উঠছেন কেন? শুয়ে পড়েন, আপনার রেস্টের প্রয়োজন। ডাক্তার, কি হয়েছে ওর? আপনার হাজবেন্ডের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি বলছেন এগুলো? হ্যাঁ, ডক্টর ঠিক কথাই বলছে, আমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি বলছো বাবাজি এসব? তোমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে? তাহলে আমার মেয়ের কি হবে? তুমি তো 2 দিন পরে মারা যাবে। আমার মেয়ের পুরো লাইফ তো নষ্ট হয়ে যাবে। দেখুন, ওনাকে যদি ইমার্জেন্সি একটা কিডনি দেওয়া হয় তাহলে উনি বেঁচে যাবে। মা, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আপনি সব সময় আমার ভালো চান। আমি আপনার মেয়ের জামাই হলেও আপনি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন। আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনার কথা শুনে আমি আমার মাকে আমার বাসা থেকে বের করে দিয়েছি। মা, আপনি কি পারেন না আপনার একটা কিডনি দিয়ে আমাকে বাঁচাতে? তুমি এগুলো কি বলতেছো জামাই বাবাজি? আমি আমার কিডনি দিব মানে? তোমাকে যদি আমি কিডনি দিই তাহলে তো আমি নিজেই মারা যাব। না না বাবা, আমি তোমাকে আমার কিডনি দিতে পারবো না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না বাবা, আমি আরো অনেক দিন বেঁচে থাকতে চাই। কিরে মা, ঠিক বলছে না? ওকে কিডনি দিলে আমি মারা যাব না? মা তো ঠিক কথাই বলছে। মা, আমি আপনাকে এত ভালোবাসি, আপনি আমাকে যখন যেটা বলেছেন আমি তখন সেটাই করেছি। আর আপনি কি না আপনার একটা কিডনি দিয়ে আমাকে বাঁচাতে পারবেন না?
আর তুমি, মায়ের কথা না হয় বাদ দিলাম, তুমি তো আমার ভালোবাসার স্ত্রী, তুমি নিশ্চয়ই তোমার একটা কিডনি দিয়ে আমাকে বাঁচাবে। কি হলো, কথা বলছো না কেন? তুমি তোমার একটা কিডনি দিয়ে আমাকে বাঁচাবে না? এই তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে তোমার? আমি তোমার কিডনি দিব মানে? দেখো, তোমার দুটোটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তোমার হায়াতেই তুমি মরে যাবে, তাতে আমি কি করতে পারি? আমি তোমার কেন কিডনি দিতে যাবো? আমি পারবো না তোমাকে কিডনি দিতে। হায় আফসোস, যাদেরকে আমি এত ভালোবাসি, যাদের জন্য আমি এত কিছু করলাম, তারাই কিনা তাদের একটা কিডনি দিয়ে আমাকে বাঁচাতে পারবে না। বাবা শ্রাবণ, কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? ডাক্তার, আমার পোলার কি হয়েছে? আসলে আন্টি, আপনার ছেলের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। সময় মতো যদি ওনাকে একটা কিডনি না দেওয়া হয় তাহলে ওনাকেও বাঁচানো সম্ভব না। আরে একটা কেন ডাক্তার সাহেব, আমি দিব কিডনি। আমার একটা না 2টা কিডনি আপনি নিয়ে নেন, তারপরে আমার পোলাটারে বাঁচান। আরে আমি পয়সা থাকতে আমার পোলা মরে যাব, এইটা আমি কখনোই সহ্য করতে পারব না। আমার বাঁচান, দেরি করেন না ডাক্তার সাহেব। মা, তুমি অস্থির হয়েও না, আমার কিডনি লাগবে না, আমার কিছুই হয়নি, আমার 2টো কিডনি ঠিক আছে। তার মানে তোমার কিডনি ড্যামেজ হয় নাই, তুমি পুরোপুরি সুস্থ? তুমি যদি সুস্থই হও তাহলে তুমি আমাদের সাথে এত বড় একটা নাটক কেন করলে? আমি শুধু দেখতে চেয়েছিলাম কে আমার আপন, কে আমার পর, আর আমার সব দেখা হয়ে গেছে। যা বুঝার আমি বুঝে গেছি। যাদের জন্য আমি এত কিছু করেছি, যাদেরকে আমি খাওয়াইছি, পড়াইছি, যাদের কথা শুনে আমি আমার জন্মদাতা মাকে বাসা থেকে বের করে দিয়েছি, আর তারাই কিনা আমার এই বিপদের সময় আমাকে একটা কিডনি দিয়ে বাঁচাতে চায়নি। ওদের আসল রূপ আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি কে আমার আপন, কে আমার পর। আমি বুঝতে পেরেছি আমার একমাত্র আপন শুধুমাত্র তুমি মা। মা, শুধুমাত্র এই নিমুখ হারামদের কথা শুনে আমি তোমাকে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম। মা, আমি তোমার কুলাঙ্গার সন্তান মা, আমি তোমার কুলাঙ্গার সন্তান। আমাকে তুমি ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক বড় অপরাধ করেছি। আমি কি না আমার নিজের মাকে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বাঁচান, সন্তানরা যতই অপরাধ করুক, বাবা মা সেটা কোনোদিনও মনে রাখে না। আর একটা কথা মনে রাখিস, বাবা মা কখনোই সন্তানদের নিজের স্বার্থের জন্য ভালোবাসে না রে, কোনো টাকা পয়সার জন্য ভালোবাসে না। মায়ের ভালোবাসা হইতেছে নিঃস্বার্থ ভালোবাসা। বুঝতে পারছিস বাবা? মা, যা বোঝার আমি বুঝে গেছি। আজকে এই অসুস্থতার নাটক করে ওদের আসল রূপ আমি সব কিছু বুঝতে পেরে গেছি। ওরা আমাকে ভালোবাসে না, ওরা শুধুমাত্র আমার টাকা পয়সাকে ভালোবাসতো। ওরা আমাকে কখনোই ভালোবাসতো না। আজকে ওদের আসল রূপটা আমার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। মা, মা, কেউ যদি আমাকে সত্যিকারে ভালোবেসে থাকে, শুধুমাত্র তুমি। এই, তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন নির্লজ্জের মতো? তোদের মুখ আমি আর দেখতে চাই না। তোরা এখন এই মুহূর্তে এখান থেকে চলে যা। কি বললো তুমি? আমরা বের হয়ে যাব? কোথায় বের হয়ে যাব? তুমি এই কথা ভুলে যাও না, তুমি আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে চাকরি করতেছো। আমি তোমার চাকরি কেড়ে নিব, তোমাকে চাকরি করতে দিব না। লাগবে না, আমার ওই চাকরি আর লাগবে না। 10 লাখ টাকার কথা বলছেন? এই 10 লাখ টাকা দিয়ে আপনি আমার কাছে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন, অনেক টাকা পয়সা নিয়েছেন। শুনেন, আমি আজকে বুঝতে পেরে গেছি কে আমার আপন, কে আমার পর। বেঁচে থাকার জন্য চাকরির প্রয়োজন ঠিক আছে, কিন্তু আমার ওরকম ঘুষের টাকার চাকরি লাগবে না। আমার কাছে আমার মা আছে, আমার মাই আমার কাছে সব। 10 লাখ টাকা দিয়ে আপনি আমাকে অমানুষ বানাইছেন, আপনি আমার মায়ের কাছ থেকে আমাকে আলাদা করছেন। কি ব্যাপার, এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলে যান, চলে যান বলছি। হ্যাঁ, চলে যাব, এখানে তো আর থাকবো না। তবে তুমি কিভাবে চাকরি করো সেটাও আমি দেখে নিব। চল মা, আর একটা কথা, যখন রাস্তা রাস্তা না খেয়ে ঘুরবা তখন ঠিকই সুরসুর করে আবার আমার কাছে আসবা, দেখা যাবে। চল আয়। মা, চলো, তুমি এখন থেকে আমার সাথেই থাকবে। আর বান্ধবী, তোকে অসংখ্য ধন্যবাদ রে, তুই আমাকে অনেক বড় হেল্প করেছিস। আচ্ছা মা, চলো।